প্রিয় বন্ধুরা, মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের সপ্তপদী সিনেমার শুটিং নিয়ে এমন কিছু কথা আজকের ভিডিওতে আলোচনা করছি যা হয়তো আপনি জানেন না। সপ্তপদী সিনেমায় শেক্সপিয়রের লেখা ওথেলো নাটকের একটি দৃশ্য আছে। সেই দৃশ্যে মহানায়ক উত্তম কুমার ওথেলো এবং মহানায়িকা সুচিত্রা সেন ডেসডিমোনার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু এই নাট্যাংশের সংলাপ উত্তম কুমার বা সুচিত্রা সেন বলেননি। পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো ছবির ইংরাজি ডায়ালগের সঙ্গে লিপ মিলিয়ে কেউ অভিনয় করেননি। অভিনেতা উৎপল দত্ত এ বিষয়ে পরিচালক আশিস মিত্রকে বলেছিলেন, একদিন পরিচালক অজয় কর আমাকে ডেকে পুরো সিকোয়েন্সটা বুঝিয়ে দিলেন। তিনি বললেন, আপনার লিপে উত্তম কুমার অভিনয় করবেন। তার প্রস্তাবে আমি তো প্রথমে হতবাক হয়ে গেলাম। ঘোর কাটার পরে আমি জানতে চাইলাম ডেসডিমোনার কথা কে বলবে। সেই সময়ে দমদম হয়ে লন্ডনে যাচ্ছিলেন জেনিফার কপুর। তাকে এই কাজটি করার জন্য অনুরোধ করা হলো। তিনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। রেকর্ডিংয়ের আগে উত্তম কুমার দেখা করলেন উৎপল দত্তের সঙ্গে। আলোচনা করে তিনি বুঝতে চাইলেন প্রতিটি ডায়ালগের এক্সপ্রেশন কী রকম হবে। মজার কথা হলো, সেই সময় উত্তম কুমারের বাড়ি অত্যন্ত তটস্থ হয়ে থাকত। বিশেষ করে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী সারাক্ষণ অত্যন্ত তটস্থ থাকতেন, কারণ সময় এবং সুযোগ পেলেই তার স্বামী উত্তম কুমার উচ্চৈঃস্বরে সেই দৃশ্যের ইংরাজি ডায়ালগ বলতেন। তার প্রায় অতিষ্ঠ হয়ে ওঠার মতো অবস্থা। শুটিংয়ের দিনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই উত্তম কুমার স্টুডিওতে এলেন। কিছুক্ষণের মধ্যে সুচিত্রা সেনও এলেন। আশ্চর্য হয়ে উৎপল দত্ত সহ উপস্থিত সকলেই দেখলেন এক শ্বাসরোধকারী শুটিংয়ের দৃশ্য। দেখা গেল যেভাবে অডিও রেকর্ডিংয়ের সময় উৎপল দত্ত ডায়ালগ বলেছিলেন, হুবহু একইভাবে অভিনয় করছেন উত্তম কুমার। এমনকি কোনো কোনো জায়গায় যেমনভাবে শিরা ফুলিয়ে কণ্ঠস্বরের ওঠানামা করেছিলেন উৎপল দত্ত, মহানায়কের ক্ষেত্রেও সেই একই ঘটনার প্রতিফলন ঘটল। বলাই যায় ডেসডিমোনার চরিত্রে সুচিত্রা সেনও সেদিন পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। এভাবে বাংলা সিনেমার ইতিহাসে সপ্তপদী সিনেমাকে কেন্দ্র করে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে উত্তম কুমার, সুচিত্রা সেন, উৎপল দত্তকে নিয়ে সপ্তপদী সিনেমার যে একটি বিশেষ আবহ তৈরি হয়েছিল সেই নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।